Jungle. আসসালামুয়ালাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। গতদিন যে তাল হাট থেকে বাজার নিয়ে এসেছিলো, তো ওর ভিতরে 4টা তালও ছিল। আর সেই তালগুলোই আর কি এখন যে তালের যে রস বা পাল যেটাই বলেন বা কাঠ, ওইটা আর কি এখন আমাকে বের করতে সাহায্য করছে আমার ছেলে এবং আমার হাজব্যান্ড। তো ওনারা আর কি এগুলোই আর কি আমাকে সাহায্য করে দিয়েছে। তো আমি এখন আর কি তালটা ছেঁকে নিচ্ছি। তো চালটা ছেঁকে নিচ্ছে এই জন্য, তালের ভিতরে কিন্তু প্রচুর আঁশ থাকে। তো আঁশগুলো বের করে না নিলে পিঠা খেতে ভালো লাগবে না, পিঠা বা তাল রান্না যেটাই করি না কেন। তো আঁশগুলো বের করে নিলে হবে কি তালটা খুব মসৃণ হবে, আর যে খাবারেই ব্যবহার করি তো সেটা খুব ভালোভাবেই হবে। আর এই দেখেন কতটা আঁশ বেরিয়েছে। আর আমি এখানে একটু বড় ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়েছিলাম। তো এটা হলে হবে কি ছেঁকে নিলে সহজে তালের যে রসগুলো ওগুলো বেরিয়ে যাবে। তো এতে করে হচ্ছে আমার ছাড়তে বেশি সময় লাগবে না। তো এখন এইখান থেকে কিছুটা আমি আলাদা করে রাখছি পিঠা বানাবো সেজন্য, আর কিছুটা আর কি রান্না করব নারকেল দিয়ে চিনি দিয়ে। এইভাবে আমার শাশুড়ি করতেন, তো যেটা আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে। তো ওনারা দেখা যায় এটা দুধের সঙ্গে দুধ ভাত দিয়ে যেমন কলা দিয়ে খায়, তো তাল রান্না করে দিলে ওইটা দিয়ে খায়। তো আমি চিনি আর নারকেল দিয়ে জাল করে নিচ্ছি, তো ওটা আর দেখালাম না। আর এই ফাঁকে আমি এই সাইডে আমার কিছু দুপুরে খাওয়া দাওয়া করা যে প্লেটগুলো ছিল ওটা তখন ধুতে পারিনি, তো এখন ধুয়ে নিচ্ছি। বাজারে তাল উঠেছে বেশ আরও কিছুদিন আগে, তবে এই বছর আমার বাসায় এই প্রথম আনা হয়েছে। তো ভাবছিল মেয়েদের নিয়ে পারি কি না, মেয়েকে নিয়ে বাচ্চাদের নিয়ে, তো সেজন্য আনছিল না। পরবর্তীতে রিকোয়েস্ট করলে তখন নিয়ে এসেছে। আর যে কিছুটা তাল বক্সে রাখলাম ওইটা দিয়ে আর কি পিঠা বানাবো এখন। তো ভাবছি তার আগে আর কি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিই। আর মেয়ে উঠলে যেহেতু আমি এগুলো কিছুই করতে পারবো না, তো মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে আর কি এই কাজগুলো হাত দিচ্ছি। তো এইখানে আমি হচ্ছে আজকে তাল পিঠা বানানোর জন্য অর্ধেক চাউলের গুঁড়া নিয়েছি, আর অর্ধেকটা নিয়েছি হচ্ছে আটা, আর নিচ্ছি একটা কলা। তো কলা দিয়ে দেখেছি আমার শাশুড়ি আমার আম্মু এভাবে পিঠা বানান, তো আমি সেভাবে আর কি বানাচ্ছি। আর এতে করে হবে কি পিঠাটা খুব নরম হবে আর খেতেও টেস্টি হবে। এভাবে পিঠা বানালে দেখবেন বাসার সবাই খেতে পছন্দ করে, আমার বাসায় তো সবাই খেতে পছন্দ করে। তো এখন হচ্ছে আমি যে তালটা রেখেছিলাম ওইটা আর কি দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু একটু তাল দিব আর এই আটাটা মাখাবো। এখানে কিন্তু অনেক বেশি শক্ত করে মাখানো যাবে না, আবার অনেক বেশি নরম করেও মাখানো যাবে না। তো এই জন্য আমি তাল দিব আর মাখিয়ে নেব। আর এর ভিতরে চিনিটাও ঠিক তখন দিব। আর আমার তালটা ছিল অনেক মিষ্টি, তো যার কারণে আমার চিনির পরিমাণটা অতটা বেশি লাগেনি। টেস্ট করে দেখে এখন প্রথমে আমি কলাটাকে ভালো করে হাত দিয়ে চটকে নিচ্ছি। আর এটা অবশ্য গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও হয়, তবে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে কেন জানি না মনে হয় যে অন্য কিছু দিয়ে মাখানোর থেকে হাত দিয়ে মাখানোটা বেশি ভালো হয়। আর চিনি দিচ্ছি, আর চিনিটা যাতে ভালো করে গলে যায় সেভাবেই আর কি মাখিয়ে নিচ্ছি। তো এখন মাখানো প্রায় শেষ হয়ে এসেছে, তো আমি আর একটু টেস্ট করে দেখব যে মিষ্টিটা কেমন হয়েছে। আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি, এতে করে পিঠার টেস্টটাও ভালো আসবে আর মিষ্টির যে ব্যালেন্স ওটাও ঠিক থাকবে। তো সবটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি আরেকবার টেস্ট করে দেখে চিনি লাগবে আমার আরেকটু, তো সেই মিষ্টির পরিমাণটা একটু কম মনে হচ্ছে, তাই একটু চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আমি আরও কিছু সময় ভালো করে মাখিয়ে নেব, এতে করে দেখা যাচ্ছে যে চিনিটা গলে আসবে। আর পিঠার ঘনত্বটা কিন্তু একেবারে অনেক টাইট হবে না, শক্ত হবে না, একটু নরম নরমই থাকবে। তো আমি টেস্টটা যাতে আরেকটু ভালো আসে সেজন্য আরেকটু নারকেল দিচ্ছি। তো এটা অপশনাল, আসলে যে যেরকম খেতে পছন্দ করে সেটা আর কি। নারকেল দিলে আমার কাছে খুব ভালো লাগে, তো সেজন্য আর কি দিয়েছি।
আর পিঠাটা এমনি খেতে টেস্টি হবে। তো আমার মাখানো শেষ, এখন হচ্ছে আমি ভেজে নেব পিঠাটা। তো আর আমি যে প্লেটে ব্যবহার করেছি এটা হচ্ছে কাঁসার প্লেট, আর এটা আমার শাশুড়ির হাতের, উনি আর কি আমাকে দিয়েছেন। তা এখন হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর, আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এটা ডুবো তেলেই ভাজি হবে। আর এরকম মেলানো কড়াই নিলে হবে কি একসঙ্গে অনেকগুলো পিঠা ভাজি করা যাবে অল্প তেলেই। তা আমার সঙ্গে আমার ছোটো ছেলে চলে এসেছে এই যে কাজ করতে। বললাম না, বাচ্চারা আর কি একজন রেখে একজন আসে আর কি আমাকে সাহায্য করতে। তো আমি তেলটা কেমন গরম হয়েছে সেটা আমি চেক করে দেখছিলাম একটু পিঠার টুকরো দিয়ে। তো তেলটা এখনও মানে ঠান্ডা ঠান্ডা আছে, তো আর একটু গরম হলেই আর কি পিঠাটা দিয়ে দিব। কিছু সময় অপেক্ষা করার পরে তেলটা দেখছি গরম হয়ে গিয়েছে, তো এখন আমি পিঠা দিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো এইভাবে আর কি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি। সাবধানের সঙ্গে দিতে হবে, এই পর্যায়ে কিন্তু তেল ছিটে আসার ভয় থাকে। আর এইভাবে দিয়েই কিন্তু নাড়াচাড়া করা যাবে না বেশি। কিছুটা সময় অপেক্ষা করার পরে দেখবেন পিঠার কালারটা চেঞ্জ হয়ে আসবে, ঠিক তখনই আর কি নাড়িয়ে দিতে হবে। আর এমনি পিঠাটা ফুলে উঠবে আর কি। পিঠাটা দেওয়ার কিছু সময় পরে আর কি আমি নাড়িয়ে দিচ্ছি, আর পিঠাটা একটু বারবার নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আর কি ভেজে নেব। তবে কাঁচা অবস্থায় নাড়াচাড়া করা যাবে না। তো যেহেতু পিঠাটার কালার চেঞ্জ হয়ে এসেছে আর উপরের পার্টটা মনে হচ্ছে হয়ে এসেছে, তো এখন আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব, কারণ সব পাশের কালার তাহলে সুন্দর আসবে। আর যদি এভাবে রেখে দিই তাহলে এক পাশের কালার মানে ভালো হবে আর অন্য পাশের কালারগুলো ততটা ভালো আসবে না। তো সেই জন্য বারবার নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এটা হচ্ছে, আর এখন আমি যে পাত্রে রাখবো সেটাও রেডি করে নিচ্ছি। তো আমি এই প্লেটেই রাখবো, যেহেতু গরম গরম পিঠা। তো প্লেটের উপর একটা কাগজ দিয়ে নিয়েছি, আর এটা আমি বাসায় যে খাতা ব্যবহার করে সেটারই কাগজ দিয়েছি। আপনারা চাইলে টিস্যু পেপারও ব্যবহার করতে পারেন। তো এখানে পিঠাগুলোকে আমি আরেকটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর ভালো করে ভেজে না নিলে হবে কি যে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপর পাটটা হয়ে যাবে। কিছুটা সময় আর কি অপেক্ষা করে ভেজে নিচ্ছি। ঠিক এরকম কালার আসলে এখন আমি নামিয়ে নিচ্ছি। পিঠার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এই পিঠা কিন্তু আমার গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। আমি বাচ্চাদের দিয়ে দিয়েছি আর ওরা তো খুব পছন্দ করেছে আর বারবার নিয়েই খাচ্ছিল। তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।